আছি, ভালো লাগছে না। কেন রে, কি হয়েছে? আর বলিস না, পড়াশোনার কথা বাদ দে তো, আর ভালো লাগছে না পড়াশোনা। হ্যাঁ, আমিও শুনছি চারদিকে নাকি কেমন যেন থমথমে পরিবেশ। হ্যাঁ, কিন্তু আমি আর বন্ধু বান্ধবদের দেখছি না, কোথায় ওরা সবাই সব? বোধহয় আসতেছে কিছুক্ষণ পরেই আসবে? আসবে হয়তো। ক্লাস তো শুরু হওয়ার সময় হয়ে গেল, কোথায় হ্যাঁ, ওরা? আমি ওদের তো দেখছি না। আচ্ছা। আচ্ছা স্বাধীন, কি রে স্বাধীন, কি কেমন কি আছিস? খবর? কেমন আছিস? খবর, কেমন আছিস? কেমন চলতেছে তোর পড়াশোনা? পড়াশোনার খবর আর কি বা নিবি? আমাদের চুমকির খবর কি? অনেকদিন হলো চুমকির সাথে দেখা নাই। আছে ভালোই, হয়তো আজকের সাথেই আছে। ভীষণ দোষী বলবো ওই ওই আমাদের চুমকি মনে হয় এসে গেছে রে। এই যে ওরা কি বলতেছে? কি রে, কেমন আছিস স্বাধীন? বেশি ভালো এই লাগে আমি- বলছিস তোরা। কেমন লাগছে নাকি? কি খবর? কেমন আছিস? স্বাধীন কেমন আছিস? ভালো আছিস রে? আছি রে, রোজ ভালো। স্বাধীন, তোর মনটা খারাপ কেন রে আমার? রোজ শোন, তোদেরকে কিছু একটা কথা বলতে চাই আমি। কি কাদের, বল? তুই এসেছিস? ভালো আছিস রে? কাদের, হ্যাঁ। ভালো আছিস? আমাদের দেশের পরিস্থিতি কিন্তু ভালো নেই রে, যুদ্ধ একটা লেগেই যাবে রাজন। বলিস কি? হ্যাঁ রে, আমি যেটা ভাবছি, এই যে আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি, সবার মাঝখানে মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত করে তুলবো। কি বলিস তোর, আমার সাথে যাবি না যুদ্ধে তোরা? অবশ্যই, অবশ্যই। কাদের, কাদের যাবি না তুই? এত গোড়াগড়ির শব্দ আর চারিদিকে ভালো লাগে না রে। কেন তুই এমন কথা বলিস? যুদ্ধে আমাদেরকে যেতেই হবে। না, তোরা যদি চুপ, যাস- তুই যাবি না আমার সাথে? অবশ্যই। আমারও ভালো তোরা লাগে, সবাই আজকে আরো যেতেই হবে। আমরা সবাই একসাথে যুদ্ধে যাব। যাবো 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 যাবো, স্বাধীন বলেছে এই যাবো। স্যার আসছে। খারাপ খারাপ আচ্ছা। কেমন আছো তোমরা? জি স্যার, স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন স্যার? তুমি কি ভালো আছো? জি স্যার, ভালো আছি। আচ্ছা, ভালো আছি স্যার। আছি স্যার, সাথে আছি, ভালো ভালো আছো? আছি স্যার। আচ্ছা। আজ তোমাদের পড়ার বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতি। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ, কিন্তু আমাদের এই পূর্ব পাকিস্তান আমাদের বাংলাদেশের স্বাধীনতা আজ বিপন্ন। পূর্ব পাকিস্তানের শাসকেরা আমাদেরকে দমিয়ে রাখতে যাচ্ছে, কিন্তু কিন্তু বাংলার ছেলেরা আজ জাগতে শুরু করেছে। স্যার এই টপিকসটা কি খুব দরকার? সামনে তো আমাদের পরীক্ষা, পরীক্ষার কোনো বিষয় নিয়ে যদি আলোপ করতেন। কাদের, কি বলতে চাস তুই? তার তো ঠিকই বলেছিস, কি বলিস? তা আমার তো একটু নাম্বার পেলেই হয়। তোরা যা বলিস এই তোরাই পোলাটা করার। শুধু পড়াশোনা নিয়ে সারা কাদের, তুমি যে এখন বাংলা ভাষায় কথা বলছো, সেটিও পাক শাসকেরা আমাদের জন্য বন্ধ করে দিতে চেয়েছিল। আমরা 1952 সালে রাষ্ট্রভাষার জন্য প্রাণ দিয়েছি। আমাদের রফিক, সালাম, বরকতেরা রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করেছে। জি স্যার, জি স্যার, জি স্যার। কিন্তু এবার স্যার আমার মনে হচ্ছে যুদ্ধ একটা লেগেই যাবে স্যার, পাক শাসকদের পতন হতেই হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা আর আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না, আমাদের গার ভিড় করে ওরা আটকে রাখতে পারবে না। জি জি স্যার, স্যার, জি জি স্যার, স্যার, জি জি স্যার। স্যার। স্যার, আমার মনে হয় আমাদের পাক শাসকদের রাত ভাঙা জবাব দেওয়া উচিত। হ্যাঁ। এবার সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমাদেরকে ওরা আর আর কখনোই বন্ধ করে রাখতে পারবে না। আমাদের মানুষ আজ জাগতে শুরু করেছে। সালাম, রফিক, বরকতেরা যেভাবে ভাষার জন্য যুদ্ধ দিয়েছে, সেইভাবে তোমরা এই ভাষার স্বাধীন রাজু নাবিক, তোমরা তোমরা যে কোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকো। জি স্যার। কাদের পালাস রে? কাদের পালাস রে তুই? আমাদের স্যারের মতো লোকও ওদের করাল থাবা থেকে রক্ষা পেল না। স্যার, স্যার, আজকে কি ক্লাস এখন? আজকে রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। তাই পড়া ছিল কোনো? হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় করাবে আজকে। আমি কিন্তু পড়ে আসলাম। আমিও পড়ে আসিনি রে, অনেক জটিল বিষয়। শুনেছি দেশের অবস্থা ভালো নয়, তোরা জানিস কিছু? জানি না, সবাই নাকি যুদ্ধে যাচ্ছে। আরে বাদ দে, কিসের যুদ্ধে যাবো আমরা? এই সাথে তুই যাচ্ছিস কেন? কি হয়েছে সাদিয়া? আমার দেশ আজ পরাধীন। আমার দেশকে স্বাধীন করতে হবে। চল আমরা যুদ্ধে যাই। আমি যাবো না যুদ্ধে। কি আমরা জন্য কেন যাবো? যুদ্ধে যাবো? কত লোক আছে যুদ্ধে যাওয়া? রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান স্যারের নাম শুনেছিস? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমরা চিনি তাকে। রহমান স্যার, হ্যাঁ হ্যাঁ, যে কোনো কেন? ওনাকে গতকাল মিলিটারিরা গুলি করেছে। কি বলছিস? হ্যাঁ, গুলি করেছে। এই যে গুলি করে, এই যে
চল 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 ভাবনা কেন আমরা তোমার শান্তি অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি ভাবনা কেন আমরা তোমার শান্তিতে শান্তি চেনে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আমরা হারবো না হারবো না তোমার মাটির গণাও ছাড়বো না আমরা হারবো না হারবো না তোমার মাটির গণাও ছাড়বো না আমরা পথর দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি তোমার ভয়ে মা আমরা প্রতিবাদ করতে জানি এই তোরে আমি আমার পিএস বানাইছি কেন জানোস আরে তুই এই সোনার পাকিস্তানটারে আমার চেয়ে অনেক বেশি কি কি হুজুর আমি ভালোবাসি কি হুজুর কি তাছাড়া এই এলাকায় যত মুক্তি বাহিনী আছে তাদের খবর তো সব মুখস্থ জি হুজুর সব তো হয়েছে তো হুজুর বল এখন তো বাইরে আসতেছে না হ্যাঁ। তাহলে এবার যদি পূর্ব পাকিস্তানের ঝামেলা মিটিয়ে যায় তা আপনি তো হাফ স্পিকার থেকে ফুল স্পিকার হয়ে যাবেন স্যার হ্যাঁ কি বলবি হাফ স্পিকার থেকে ফুল স্পিকার আমি জি আমি স্পিকার থেকে ফুল জি স্পিকার হুজুর তাই আমার কিন্তু পিএসটা দিয়ে একবার ঠিক কইছো হুজুর এই তোর কথা কি হলো মিন্টুরে তো পিএস বানাবেন আমার ব্যাপারটা একটু দেখেন দেবার থাকবো কষ্ট কথা ধৈর্য ধর হবে হবে আর এই কাজে মনোযোগ ঠিক আছে স্যার এই মিন্টু মানে এই আমার পাকিস্তানি ভাই গো তাড়াতাড়ি চলে আসবে দেখ দেখ সামনে দেখ দেখ কি আইতেছে এই মিন্টু মানে দেখছো আমার পাকিস্তানি ভাই গো কি রাজপুত্রের মতো চেহারা সে হুজুর আর কি করো মাশাআল্লাহ সে হুজুর ঠিক কইছেন আর আমার এই বাংলাদেশি সারা তো কাউবার মতো চেহারা লাগু একটা করে ধরবা আর ফুটি মাছের মতো টিকিয়ে মারো বাবা না শোনো দেব না আসসালামু আলাইকুম वालेकुम अस्सलाम। आप मौजूद रहमान साहब एमपी हो? जी हो आपको इलाका को खबर क्या है? বহুত আচ্ছা তাই সারা দেশের অবস্থা খুব সুবিধাজনক না দেশব্যাপী একটি আন্দোলন দানা বেঁধে উঠতে শুরু করেছে ঠিক কি হয় বোঝা যাচ্ছে मेरा कुछ परवाह नहीं
तुम कुछ भावना नहीं, तुम शुद्ध मुक्ति का बारी और क्या दिखाएंगा, मैं सब मैनेज करूंगा। तुम तो इलाका शोर का बगल में आग लेगा, ये पूरे इसका बॉस से कैसे पूरे देश का कंट्रोल करेगा। कपिल साहब चलेगा। सर्किट हाउसे मैं आपको थाका मनोरंजन व्यवस्था करेगा। मुक्ति का बच्चा, मुक्ति देश स्वाधीन करेंगे, मजा देखेंगे, सबको खत्म करेंगे। तेरे आखिरी इच्छा क्या है? আমার শেষ ইচ্ছা এই স্বাধীন বাংলাদেশ দেখবো। তবে এখন আমি আমার মায়ের শেষবার দেখতে চাই, আমার ছোট ভাইটারে একবার একটু দেখতে চাই, আমার মায়ের হাতের রান্না খেতে চাই। तो माँ को बुलाओ, खत्म करो। या দেশের যা পরিস্থিতি, ঘরের কাছে একটু ভালো লাগছে না। দুইটা ছেলে, ওদের নিয়ে চিন্তার শেষ নেই। ছোটটা যে আবার কোথায় গেল, আর বড় ছেলেটা তো 3 দিন থেকে ঘরেই আসছে না। মা হিসাবে আমি কি করে সহ্য করি? কখন পাবো আমি আমার ছেলের খবর? কখন পাবো? কোথায় আছে? কে বলতে পারে? কত লোকের কাছে গেলাম, কেউ আমাকে বলতে পারছে না আমার ছেলেটা কোথায়। রে বাবা, কি হলো? কিছু পেয়েছিস? ভাইয়ের চিঠি মা, কই কি লিখেছে? বল বল, কোথায় আছে? কেমন আছে? কবে আসবে? আমি জানি ভালো আছে তো? কিছু বলছিস না কেন বাবা? বল। আমি এই চিঠি খুলে দেখার সাহস পাইনি মা। দে দে আমাকে দে, দেখি তোর ভাই কি লিখেছে। মা, আমি পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী। সার্কিট হাউসে আমাকে আটকে রেখেছে। আমাকে মনে হয় আর বাঁচাবে না মা। আমার শেষ ইচ্ছে জানতে চেয়েছিল। আমি তোমার হাতের রান্না খাবো আর তোমাকে প্রাণ ভরে দেখবো মা। তুমি চঞ্চলকে নিয়ে যত দ্রুত পারো চলে এসো মা। দেরি হলে হয়তো আর মা তাড়াতাড়ি চলো মা। দাঁড়া, তোর ভাই আমাদের রান্না করে নিয়ে যেতে বলেছে, তোকেও দেখতে চেয়েছে। চল চল, তোর ভাই তো মাছের ঝোল আর বেগুন ভাজা খেতে খুব পছন্দ করে, আর আমি একদিন রান্না করে রেখেছি। চল চল আমরা। সজনে ডাঁটাও খেতে খুব পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাও রান্না করে রেখেছি বাবা। চল চল, আমরা এখনই নিয়ে চলে বের হয়ে যাবো, আর দেরি করবো না। মা গো, ও মা, তুমি কোথায় গো মা? ও মা, মা গো, চঞ্চল কই রে ভাই তুই? আমার খুব ক্ষুধা পেয়েছে মা। মা, আমি তোমার হাতে রান্না খাবো মা। ভাই রে, আজ শেষবারের মতো আমাকে ভাইয়া বলে ডাক। মা গো, ও মা, চল, আমরা দেরি করবো না। দেরি মা গো, আর বাঁচবো না মা। ওইদিকে মনে হয় আছে, ওইদিকে অনেক লোক দেখা যাচ্ছে। চঞ্চল রে। হ্যাঁ মা, চলো।
মা গো, তুমি এসেছো মা? ওই যে দেখ তোর ভাই আমাকে ডাকছে, আমি শুনতে পাচ্ছি, আমি যাচ্ছি। মা গো, বাবা কোথায় তুই? ওই যে ভাইয়া, ওই যে ভাইয়াকে তারা ধরে রেখেছে মা। থাক তুই যাচ্ছি, আমার এখন কাছে ওখানে অনেক ছোট আছে। কি শব্দ হলো রে? আমি আর সহ্য করতে পারছি না। কি হয়েছে আমার ছেলে? আমি স্বাধীন দেশের স্বাধীন মানুষ, তবু কেন আমি স্বাধীনভাবে চলতে পারি না? কেন আমাকে আমার মতন হাজারো বোনকে ভয়ে ভয়ে পথ চলতে হয়? কেন কাপুরুষদের কটু কথা শুনতে হয়? কেন কাপুরুষদের লালসার শিকার হতে হয়? কেন? স্কুল শিক্ষক বাবার বড় ছেলে, টিউশনি করিয়ে অনেক কষ্টে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। প্রথম শ্রেণীতে প্রথম হয়েছি। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ নেই বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারিনি। আর সরকারি চাকরি প্রসঙ্গে এলেই তো লক্ষ লক্ষ ঘুষের টাকা দেওয়া লাগবে। মানুষ কি যোগ্যতার ভিত্তিতে, তার মেধার ভিত্তিতে কখনো কি চাকরিও পাবে না এই দেশে? ঢাকা থেকে 300 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। বাবা মৃত্যুশয্যা, জমি বিক্রির টাকায় বাবার চিকিৎসা করাচ্ছে। দামি মানুষের টেলিফোন পাইনি বলে সরকারি হাসপাতালে জায়গা হয়নি আমার বাবার। সহায় সম্বল বিক্রির টাকায় চিকিৎসা করাতে করাতে বাবার সাথে সাথে পুরো পরিবারটা আজ মৃত্যুশয্যা। আমরা যারা সাধারণ মানুষ সুচিকিৎসা কবে পাবো? বাবার মৃত্যুর পরে? ভাবতে কষ্ট হয়, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অশুভ শক্তির হাত ধরেছে। আমরা বিষণ্ণ, চিন্তিত। আমরা কি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাধীনভাবে লেখাপড়া করতে পারবো না? ছাত্রদের জন্য এখন কেউ ভাবে না। ছাত্রদের জন্য, অধিকার আদায়ের জন্য কেউ হস্তক্ষেপ করে না। সিট দখলের জন্য, আত্মস্বার্থ সিদ্ধির জন্য, ভাগ বাটোয়ারার জন্য এখন তারা মারামারি করে, কাটাকাটি করে, ভাড়াবাড়ি করে। আমরা স্বাধীন দেশ চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হাসি মুখে পথ চলে স্বাধীনভাবে লেখাপড়া করতে চাই। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। গাবতলী থেকে মতিঝিল 12 কিলোমিটার পথ, কিন্তু আজ আমার আসতে সময় লেগেছে 3 ঘন্টা। প্রতিদিন এরকম হাজারো মানুষের লাখো কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এর সুষ্ঠু সমাধান কোথায়? আমাদের মা বোনরা নির্বিঘ্নে পথ চলতে পারছে না। বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েও হাজারো মেধাবী তরুণ তার যোগ্যতার ভিত্তিতে চাকরি পাচ্ছে না।
সংকটে লাখো মানুষ আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বাংলাদেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন হায়নাদের দখলে। সেখানে উপযুক্ত শিক্ষার পরিবর্তে সন্ত্রাসের চাষাবাদ হচ্ছে। এখন দেশের সব পরিস্থিতি ঘোলাটে। কোনোটাই যেন জীবন, কোনোটাই যেন আমাদের বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ দিচ্ছে না, না না দিচ্ছে না। শুধুই কি এসব নেতিবাচক খবর? শুধুই কি এসব দুঃসংবাদ? শুধুই কি এসব খারাপ সংবাদ? না, ভালো খবরও আছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের মাথাপিছু আয় অনেক বেড়েছে। বাংলাদেশের গড় আয়ু বেড়েছে। শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য সব খাতে অনেক উন্নতি হয়েছে। আমরা এখন পিছিয়ে পড়া দেশ নয়। বাংলাদেশের ক্রিকেট এখন বিশ্বের অন্যতম ক্রিকেট পরাশক্তি। সুতরাং পিছনের দিকে ফিরে না তাকিয়ে আমরা সামনের দিকে তাকাবো। আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা এই দায়িত্ব অর্পণ করতে চাই। পরবর্তী প্রজন্ম আমাদের এই স্বাধীন দেশের স্বাধীন পতাকা, স্বাধীন দেশের যে প্রতীক, এই পতাকাকে ধারণ করবে এবং সাধারণের মাঝে, দেশের জনগণের মাঝে এই পতাকা পৌঁছে দেবে। পতাকার মান, পতাকার মর্যাদা, পতাকার যে বিশেষত্ব, সেটা তারা বজায় রাখার জন্য জীবন বাজি রেখে কাজ করবে। আজ থেকে এই পতাকার মান, পতাকার দায়িত্ব তোমাদের হাতে অর্পণ করলাম। এই অনুষ্ঠানটি শেষ অংশের নাটকটি রচনা এবং পরিচালনা করেছেন আক্তার স্যার এবং প্রযোজনা করেছেন ফাদার চন্দ্র। ফাদার চন্দ্রকে মঞ্চে আনন্দ জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে আমরা এখানে সমাপ্তি করব। ফাদার শঙ্করের থেকে আমরা এই সমাপ্তি বাক্যটা শুনবো। তিনি আজকের এই নাটকের প্রযোজক ছিলেন। সম্মানিত অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী, সুপ্রিয় ছাত্রবৃন্দ, আজকে এই মহান স্বাধীনতা দিবসে আমাদের একান্ত নিবেদন পতাকার মান। এটা আমাদের জন্মান্তরে চির জাগ্রত হয়ে থাকুক এবং সবাইকে অনেক দিকে শুভেচ্ছা জানিয়ে
যারা পিছনে সামনে আমাদের অনেক সাহায্য করেছেন এবং সক্রিয় অংশগ্রহণ করেছেন, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।